নমস্কার। আজকে দেবগুরু বৃহস্পতি নিয়ে আলোচনা করব। দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে বসে আছে আপনার কর্কট রাশিতে মার্গী অবস্থা। বৃহস্পতিকে বলি আমরা জ্ঞানের কারক গ্রহ, সৌভাগ্যের কারক গ্রহ এবং কিছুটা হলো ডেভেলপের কারক গ্রহ। বৃহস্পতি হচ্ছে বিবাহিত লাইফের কারক গ্রহ বা বিয়ের কারক গ্রহ, ম্যারেজ লাইফের কারক গ্রহ। এই বৃহস্পতি তার পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে। দেবগুরু বৃহস্পতি তার পুনর্বসু নক্ষত্রে কবে প্রবেশ করবে? 20 এপ্রিল সোমবার ভোর 4:43 পুনর্বসু নক্ষত্রের সেকেন্ড চরণে অর্থাৎ দ্বিতীয় চরণে প্রবেশ করবে। কতদিন পর্যন্ত থাকবে? 14 মে অর্থাৎ 14 মে পর্যন্ত এই পুনর্বসু নক্ষত্রেই থাকবে এবং তার জন্য কিন্তু 12 রাশির ক্ষেত্রে কিন্তু তার প্রভাব বিস্তার করবে। তো আপনার রাশিতেও কিন্তু তার একটা এফেক্ট হবে। অর্থাৎ কবে প্রবেশ করছে? ভোর 4:43 সোমবার 20 এপ্রিল এবং থাকবে কতদিন? থাকবে হচ্ছে 14 মে পর্যন্ত। সেকেন্ড চরণে প্রবেশ করছে। চলুন তাহলে জেনে নিই আপনার রাশির ক্ষেত্রে কি প্রকাশ হচ্ছে বা কি এফেক্ট হচ্ছে। মিথুন রাশি, মিথুন রাশির জন্য বৃহস্পতির এই গোচর আপনার জন্য, আপনার রাশিতেই কিন্তু দেবগুরু বৃহস্পতি বসে আছে, আপনার জন্য অনেকটাই ডেভেলপ দেবে। আপনাকে কর্মজীবনে নতুন কোনো সুযোগ এসে যাবে, কিন্তু আপনার মনটা কিন্তু মাঝে মাঝে অস্থিরতা কাজ করবে। আপনি হয়তো বাইরে কোথাও রয়েছেন, বাবা মার সাথে বা গ্রামের বাড়িতে যাওয়ার জন্য মনটা অস্থির হয়ে উঠবে। ব্যবসায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে আপনাকে বা নেবেন আপনি। তার জন্য কি করতে হবে? আপনার এই সময় কিন্তু যে সেক্টরে রয়েছে সেই চাকরি পরিবর্তনের সুযোগ আসবে, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, একাধিক উৎস থেকে অর্থের জায়গাটা আসবে, কিন্তু মনটা ভীষণ ডাইভার্ট থাকবে। কোনো অতীত কোনো কথা মনে পড়াতে মনটা মধ্যে একটু কষ্ট হতে পারে। আপনার দেশের বাড়ি বা গ্রামের বাড়িতে যাওয়ার জন্য মনটা চাইবে, বাবা মার সাথে দেখা করার জন্য মন চাইবে বা আপনার পরিবারের সাথে দেখা করার জন্য মনটা চাইবে। এবং এই সময় কিন্তু আপনার পারিবারিক সমর্থন আপনি পাবেন, কিন্তু কোনো সময় ভিতরে একটা আলাদা একটা কষ্ট আপনার অনুভব, কিন্তু যেই বাড়ির লোকের সাথে দেখা হবে তখন মনটা অনেকটাই ফ্রেশ হয়ে যাবে। অর্থাৎ ভালো মন্দ মিশিয়ে আপনার হবে। এটা ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনাদের মিলছে বা মিলবে, ভালো লাগবে বলছি না, কারণ খারাপ কথা শুনে কারোর ভালো লাগে না, কিন্তু আপনার অন্তরাত্মা আপনার বলে সত্যিতে এই কথাটা সত্যিতে আমার ক্ষেত্রে এখন ঘটছে, কিন্তু এই ঘটনা আপনার ঘটবে। অবশ্যই তার জন্য কি করতে, নিজেকে ধীর স্থির হতে হবে, তাড়াহুড়া করবেন না, যে কোনো ডিসিশন ঠান্ডা মাথায় নেবেন এবং মনের যে কষ্টটা, পুরনো কথা মনে পড়া বা আপনার আপনজনের কথা মনে পড়লে বা অতীত কথা মনে পড়লে বা আপনার গুরুজনদের ব্যাপারটা এলে সেগুলোকে নিজেকে কি করতে হবে, সেগুলোতে নিজেকে একটু দূরে সরিয়ে রাখতে হবে। বই পড়ুন বা খেলাধুলার মধ্যে থাকুন বা আপনি যে কাজে আপনি ইনভলভ, কোনো নতুন শেখা নতুন শিখুন, দেখবেন অনেকটা আপনার মনটা ফ্রেশ হয়ে যাবে।